ওকে, সো আমরা আজকে কি শিখবো? কানেক্টরস। ওকে, সো এখানে কি আছে? কন্ট্রাস্ট আর কনসেশন, বিপরীত ভাব প্রকাশ করতে যেসব কানেক্টর ইউজ হয়। অলদো, আচ্ছা, অলদো ইট রেইনড উই ওয়েন্ট আউট, যদিও বৃষ্টি হয়েছিল। অলদো ইট রেইনড, যদিও বৃষ্টি হয়েছিল, আমরা বেরিয়েছিলাম। ঠিক আছে। দো, সেম, দো অলদো সেম। হি কেম দো হি ওয়াজ টায়ার্ড, সে এসেছিল, তাই না? দো হি ওয়াজ টায়ার্ড, যদিও সে ক্লান্ত ছিল। ইভেন দো, যদিও সেম, ঠিক আছে। ইভেন দো হি ইজ রিচ, যদিও সে ধনী। হি ইজ আনহ্যাপি, সে অসুখী। whereas, যেখানে, সেখানে। হি ইজ টল, সে লম্বা। whereas, যেখানে হিজ ব্রাদার ইজ শর্ট, যেখানে তার ভাই হচ্ছে কি বেটে। ঠিক আছে। while, contrast, same. I like tree, I like tea, আমি চা পছন্দ করি। while, যেখানে বা যখন। she likes coffee, সে পছন্দ করে কফি। ঠিক আছে। বিপরীত ভাব, বিপরীত মোটামুটি সেমই হয়, তারপরে কন্ট্রাস্ট। আচ্ছা, মাচ অ্যাজ, যতই। মাচ অ্যাজ আই লাইক ইউ, যতই আমি তোমাকে পছন্দ করি। আই ক্যান নট হেল্প, সাহায্য করতে পারবো না, আমি সাহায্য করতে পারবো না। যতই আমি তোমাকে পছন্দ করি, আমি সাহায্য করতে পারবো না। মানে তোমাকে পছন্দ করলেও সাহায্য করতে পারবো না। ঠিক আছে, এমন আর কি। পারপাস, পারপাস, উদ্দেশ্য। সো দ্যাট, যাতে। হি ওয়ার্কড হার্ড, সে। কাকে আপনার? পারপাস নট প্রপোজ, এটা হচ্ছে কি উদ্দেশ্য। ঠিক আছে। সো দ্যাট, আচ্ছা, হি ওয়ার্কড হার্ড, সে কঠোর পরিশ্রম করেছিল। সো দ্যাট, যাতে। হি কুড পাস, যাতে সে কি করতে পারে? পাস করতে পারে। ইন অর্ডার দ্যাট, যাতে। শি সেভড মানি, সে সঞ্চয় করেছিল। ঠিক আছে। ইন অর্ডার দ্যাট, যাতে। শি কুড ট্রাভেল, যাতে সে ভ্রমণ করতে পারে। লিস্ট, ফর্মাল। হি র্যান, লিস্ট হি উইল বি লেট, মানে অথবা। ঠিক আছে। সে দৌড়ায়, সে দৌড়িয়েছিল, না হয় হি উইল বি লেট। আচ্ছা, লিস্ট হি বি লেট, মানে অথবা সে তার দেরি হয়ে যাবে। ঠিক আছে, এরকম অর্থ। এখানে অর্থটা আহ কেমন জানি মনে হচ্ছে আমার কাছে। আচ্ছা, এরপরেরটা। ফর ফিয়ার দ্যাট, আবার পাচ্ছে। হি হুইসপার্ড দ্যাট, হি হুইসপার্ড, সে ফিস ফিস করেছিল আর কি। ফর ফিয়ার দ্যাট, এই ভয়ে যে। সামওয়ান মাইট হিয়ার, কেউ শুনে ফেলবে, কেউ শুনে ফেলবে, না হয় কেউ শুনে ফেলবে। ঠিক আছে, কেউ শুনে ফেলবে, এই জন্যে, এর ভয়ে সে ফিস ফিস করে বলেছিল। ফর ফিয়ার দ্যাট, এই জন্য আর কি, হ্যাঁ। সো দ্যাট, ইট ওয়াজ সো ডার্ক, এটা এত অন্ধ ছিল যে। দ্যাট, যে। উই কুডন্ট সি, আমরা দেখতে পাইনি। আচ্ছা, সাচ দ্যাট, এত যে, হ্যাঁ। ইট ওয়াজ সাচ ডার্ক, এত অন্ধকার ছিল যে। ডার্ক নাইট, এত অন্ধকার রাত ছিল যে। যে, ঠিক আছে। উই স্টেইড হোম, আমরা বাড়িতে থাকলাম। কানেক্টর, ম্যানার, কিভাবে, হ্যাঁ, এইভাবে। অ্যাজ, ডু অ্যাজ আই সে, আমি যেভাবে বলি সেভাবে করো। ডু মানে কি? করো, তুমি করো, হ্যাঁ। অ্যাজ আই সে, আমি যেভাবে বলি। অ্যাজ ইফ, যেন, হ্যাঁ, অ্যাজ ইফ, যেন। হি অ্যাক্টেড, সে আচরণ করেছিল। অ্যাজ ইফ, যেন। হি ওন দ্য প্লেস, যেন সে জায়গাটার মালিক।
অ্যাজ দো, যেন, শি লুকড, সে তাকিয়েছিল, অ্যাজ দো, যেন, শি হ্যাড সিন আ গোস্ট, যেন সে একটা ভূত দেখতে পেয়েছিল, লাইক, এখানেও যেন অর্থ হইতেছে না। আচ্ছা, শি টক্স লাইক, সে কথা বলে, যেন, হি নোজ এভরিথিং, সে সবকিছু জানে, প্লেস, কানেক্টর, প্লেস, ওয়ার, ওয়ার এভার, এভরিওয়ার, এই যে, স্টে ওয়ার এভার ইউ আর, যেখানে আছো সেখানেই থামো, সেখানেই থাকো, সিট ওয়ার এভার ইউ লাইক, যেখানে ইচ্ছা বসো, এভরিওয়ার শি ওয়েন্ট, যেখানেই সে গিয়েছিল, পিপল রিকগনাইজড হার, মানুষ তাকে চিনতে পেরেছিল, কম্পারিজন, তুলনা বোঝাতে, দেন, অ্যাজ, নট সো অ্যাজ, এই যে, হি ইজ টলার, কার চেয়ে, দেন আই, আমার চেয়ে, কম্পারিজন বোঝাতে দেন বসে, ঠিক আছে। শি ইজ অ্যাজ স্মার্ট অ্যাজ, সে, আচ্ছা এটা তো একসাথে হয় না, মানে আলাদা হয় না, শি ইজ অ্যাজ স্মার্ট অ্যাজ হার ব্রাদার, সে তার ভাইয়ের মতোই স্মার্ট, অ্যাজ অর্থ এখানে কি আসছে, মতো, শি ইজ অ্যাজ স্মার্ট অ্যাজ হার ব্রাদার, সে তার ভাইয়ের মতোই স্মার্ট, বুদ্ধিমান। নট সো অ্যাজ, হি ইজ নট সো টল অ্যাজ হিজ ফাদার, সে না, কার মতো না, তার বাবার মতো এত কিনা লম্বা না, সে তার বাবার মতো লম্বা না। অ্যাডজেক্টিভ ক্লজ, হ্যাঁ এই ক্লজ কিভাবে গঠন হয়, ক্লজ চলে আসলাম, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সবাই লক্ষ্য করে, ঠিক আছে। অ্যাডজেক্টিভ ক্লজ, এই যে হু, পিপল বুঝাইতে, হ্যাঁ, হু বসে, সাবজেক্ট যদি হয়, সাবজেক্টের ক্ষেত্রে যদি এটা হয় তাহলে হু বসবে, ঠিক আছে। যদি অবজেক্টের ক্ষেত্রে আমরা নির্দেশ করি তাহলে হুম হবে। তো দেখি কিভাবে, হ্যাঁ, হু, পিপল, ঠিক আছে, মানে মানুষ, মানুষকে নির্দেশ করতে, দ্য ম্যান, মানুষটি বা লোকটি, যে, কল্ড, যে ফোন করেছিল, মানুষটি যে কল করেছিল, হ্যাঁ, হু কল্ড, বা যে কল করা মানুষটা, ঠিক আছে। ইজ মাই আঙ্কল, হচ্ছে আমার চাচা, দ্য ম্যান হু কল্ড, ফোন করা ব্যক্তিটি, ফোন করা ব্যক্তিটি হচ্ছে আমার আঙ্কেল, ঠিক আছে। এরপরটা হুম, দ্য উইম্যান হুম আই মেট ইজ আ ডক্টর, এখানে হু দিলেও হবে, হুম দিলেও হবে, ঠিক আছে। দ্য উইমেন, মহিলাটি, হুম আই মেট, যার সাথে আমার দেখা হয়েছিল, ইজ আ ডক্টর, সে ছিল ডক্টর, ডাক্তার, ঠিক আছে। হুইচ, এই হুইচ কখন ব্যবহৃত হয়, কার ক্ষেত্রে, থিংস, কোনো এক- কোনো জিনিস, ঠিক আছে, প্রোডাক্ট বা এনিমালস। দি বুক, বইটি, হুইচ, যেটি, আই রেড, পড়েছিলাম, দ্য বুক হুইচ আই রেড, বই যেটা আমি পড়েছিলাম, ওয়াজ গুড, কি ছিল, সেটি ভালো ছিল, দ্যাট, সব ক্ষেত্রে ইউজ হয়, দেখছেন, এই যে পিপল আর থিংস। দ্য কার দ্যাট হি বট, গাড়িটি যা সে কিনেছিল, ইজ রেড, সেটি ছিল লাল, হুজ, যার, কি অর্থে ব্যবহৃত হয়, মানে কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়, পজিশন, সম্পদ, হ্যাঁ, কারো কাছে আছে, কারো জিনিস, আমার জিনিস, ঠিক আছে। দ্য গার্ল হুজ ব্যাগ, যার ব্যাগ, বালিকাটি, মেয়েটি, যার ব্যাগ, ওয়াজ লস্ট, যার ব্যাগ হারিয়ে গিয়েছিল, দেখছেন। দ্য গার্ল হুজ ব্যাগ ওয়াজ লস্ট, মেয়েটি যার ব্যাগ হারিয়ে গিয়েছিল, ইজ ক্রাইং, কি করতেছে, কাঁদতেছে, শি ইজ ক্রাইং, ঠিক আছে। ওয়্যার, প্লেস, জায়গার ক্ষেত্রে ব্যবহৃত হয় ওয়্যার, সময়ের ক্ষেত্রে when, আর যদি কোনো কারণ হয় তাহলে ইউজ হবে রিজন। আচ্ছা দেখি আমরা, দ্য দ্য হাউস where I was born, হাউস যেখানে আমি কি ছিলাম, জন্মেছিলাম, ইজ ওল্ড, অনেক পুরনো,
ঠিক আছে, যে হাউস কে বিশ্লেষণ করছে। টাইম, when, the day, দিনটি, when we met, যখন আমাদের দেখা হয়েছিল, was rainy, সেটা ছিল বৃষ্টির দিন। reason, the reason why he left, কারণ, যে কারণে সে চলে গিয়েছিল, left, the reason, কারণ, why he left, যে কারণে সে চলে গিয়েছিল। is unknown, সেটা হচ্ছে কি অজানা। এগুলো একবার অর্থ পড়তে হয়, ঠিক আছে। দ্যাট, এটা হচ্ছে কি নাউন ক্লজ, সেমই ভাই। আই নো দ্যাট, আমি জানি যে, আই নো দ্যাট হি ইজ অনেস্ট, আমি জানি যে সে হচ্ছে কি অনেস্ট। ইফ ওয়েদার, আই ওয়ান্ডার, আমি ভাবছি। ইফ হি উইল কাম, সে কি আসবে। WH ওয়ার্ড, নাউন ক্লজ ঘটনা, ঠিক আছে। আই ডোন্ট নো হোয়াট হি ওয়ান্টস, আমি জানি না সে কি চায়, সে কি চায়, ঠিক আছে, আই ডোন্ট নো। দেন হচ্ছে আমাদের কনজাংটিভ অ্যাডভার্ব, এগুলো সহজ, এগুলো আপনারা পারবেন। যেমন মোরওভার, দেখেন, দ্য হাউস ইজ স্মল, মোরওভার, অধিকন্তু, অধিকন্তু, ইট ইজ এক্সপেন্সিভ, এই বাড়িটি হচ্ছে স্মল এবং এটা এক্সপেন্সিভ, ঠিক আছে। মোরওভার এবং এর অর্থ দেয়। ফার্দার মোর, সেম কথা, এবং হি ইজ লেজি অ্যান্ড, মানে ফার্দার মোর হি ইজ ডিসঅনেস্ট, সে ডিসঅনেস্ট। বিসাইডস, সেম অ্যান্ড, আই ডোন্ট ওয়ান্ট টু, আমি যেতে চাই না, অ্যান্ড ইটস লেট, বিসাইডস ইটস লেট, অলসো অ্যান্ড, শি ইজ কাইন্ড, সে হচ্ছে দয়ালু, শি ইজ অলসো বিউটিফুল, এখানে অলসো শি ইজ বিউটিফুল দেওয়া যায় তো, শি ইজ অলসো বিউটিফুল, সে আরো সুন্দর, সে সুন্দরও। ইন এডিশন, হি ওয়ার্কস হার্ড, ইন এডিশন মানে এন্ড, ঠিক আছে, এন্ড হি ইজ অনেস্ট, সে সৎ। হি ওয়ার্কস হার্ড অ্যান্ড হি ইজ অনেস্ট, ঠিক আছে। এগুলো হচ্ছে কি সেন্টেন্স টাইপ, তাই না, সেন্টেন্স, ঠিক আছে। দেন however, he is rich, however he is unhappy, কিন্তু, হ্যাঁ, সে ধনী কিন্তু সেই অসুখী। nevertheless, তবুও। it was raining, কিন্তু he went out, we went out, তবু আমরা গিয়েছিলাম, বেরিয়েছিলাম। ওকে 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 ওকে, ডান। nevertheless, তবুও, it was raining, তবু আমরা বের হয়েছিলাম, বেরিয়েছিলাম। nonetheless, same, nevertheless, nonetheless, same. On the other hand, I like tea, on the other hand, but she likes coffee, মানে on the other hand মানে হচ্ছে কি কিন্তু, conversely, same, কিন্তু, men are strong but women are, মানে conversely women are flexible, conversely, খুবই সুন্দর একটা পদ, ঠিক আছে। বরং, ঠিক আছে, ইনস্টেড, বরং, হি ডিডন্ট স্টাডি, ইনস্টেড হি ওয়াচড টিভি, সে পড়েনি বরং সে টিভি দেখেছিল। আই ওয়ার্কড, মিনওয়াইল হি স্লেপ্ট, আমি কাজ করেছিলাম, এদিকে সে ঘুমালো। এন্ড মানে বাট অর্থ আসছে এখানে, বাট কিন্তু, ঠিক আছে। কন্ট্রাস্ট, রেজাল্ট বা কনসিকুয়েন্স, মানে অ্যাজ এ রেজাল্ট, অ্যাজ আ কনসিকুয়েন্স, যেগুলো আমরা বলি। হি স্টাডিড হার্ড, সে পড়াশোনা, সে কঠোর, মানে অনেক পড়াশোনা করেছিল, হ্যাঁ। দেয়ারফর, তাই, হি পাস্ট, সে পাস করেছিল। ডাজ, সেম, সুতরাং, তাই। ইট ওয়াজ লেট,
খুব দেরি হয়ে গিয়েছিল দাস উই লেফট, তাই আমরা চলে গেলাম। এখানে এই যে কমাগুলো ফলো করতে হবে, ঠিক আছে? দেখেন এই যে আপনাদের এই কানেক্টর গুলোতে কি ইউজ করি আমরা? একটা সেমিকোলন আর একটা কমা, মাঝখানে হচ্ছে কানেক্টর গুলো আমরা ইউজ করি, ঠিক আছে? সব 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 তার মানে হচ্ছে কনজাংটিভ অ্যাডভার্ব। এই কনজাংটিভ অ্যাডভার্ব দিয়ে আমরা কি গঠন করি? কম্পাউন্ড সেন্টেন্স, ঠিক আছে? এই কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে এগুলো সবগুলো। এখন এগুলোকে আমরা কিভাবে লিখতে পারি? এই যে একটা সেন্টেন্স লিখছি, এরপর আরেকটা সেন্টেন্স, সেম সেন্টেন্স আছে, তাহলে মাঝখানে আমরা এই যে সেমিকোলন, মোরওভার, সাথে হচ্ছে কমা, সেমিকোলন মোরওভার কমা দিয়ে লিখতে পারি, ঠিক আছে? যদি আমরা এন্ড এর দুটো সেম থাকে, যদি দুইটা কি থাকে, বিপরীত থাকে, তাহলে মাঝখানে হাউএভার, এই যে সেমিকোলন হাউএভার কমা দিয়ে লিখতে পারি, অথবা নিচে এগুলো আছে এগুলো দিয়ে লিখতে পারি, ঠিক আছে? রেজাল্টের ক্ষেত্রে এগুলো দেয়ার ফর দাস, এই যে হিন্স আছে, কনসিকুয়েন্টলি আছে, অ্যাজ এ রেজাল্ট, অ্যাকর্ডিংলি, সেম, ঠিক আছে? হিন্স, অতএব, অতএব, ঠিক আছে? দ্য রোড ওয়াজ ক্লোজড, রাস্তা বন্ধ ছিল, তাই বা অতএব উই টুক আনাদার রাউট, আনাদার রুট, উই টুক আনাদার রুট, রাউটার, আনাদার রুট, ঠিক আছে? রাস্তা, দ্য রোড ওয়াজ ক্লোজ, রাস্তা বন্ধ ছিল, তাই উই টুক আনাদার রুট, আমরা অন্য একটা রাস্তা নিলাম, ঠিক আছে? হি লাইড, সে মিথ্যা বলেছিল, কনসিকুয়েন্টলি, অ্যাজ এ রেজাল্ট, তাই, তাই, ঠিক আছে? হি ওয়াজ পানিশ, সে মিথ্যা বলেছিল, তাই সে শাস্তি পেয়েছিল। হি ওয়াজ পানিশ, তাকে শাস্তি দেওয়া হয়েছিল, ঠিক আছে? দেওয়া হয়েছিল। আচ্ছা, ইট রেইনড, বৃষ্টি হয়েছিল, অ্যাজ এ রেজাল্ট, তাই দ্য গেম ওয়াজ ক্যান্সেলড, খেলাটাকে বাতিল করা হয়েছিল। অ্যাকর্ডিংলি, সেই অনুযায়ী। হি ওয়াজ গিলটি, সে দোষী ছিল, গিলটি মানে কি? দোষী, হ্যাঁ? অ্যাকর্ডিংলি, তাই দ্য জাজ সেন্টেন্সড হিম, বিচারক তাকে শাস্তি দিলেন। দেন এমফাসিস, এমফাসিস ক্লারিফিকেশন, জোর দেওয়া, জোর দেওয়া। ইনডিড, সত্যি। ইনফ্যাক্ট, আসলেই। অ্যাকচুয়ালি, আসলেই। নেমলি, যথা। দ্যাট ইজ, অর্থাৎ। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ। ফর ইনস্ট্যান্স, একই অর্থে। আচ্ছা, হি ইজ স্মার্ট, সে বুদ্ধিমান। ইনডিড, হি ইজ আ জিনিয়াস, সত্যি সে প্রতিভাবান। প্রতি প্রতি প্রতিভাবান, ঠিক আছে? আচ্ছা, ইনফ্যাক্ট, শি ইজ কাইন্ড, সে দয়ালু। আসলে, ইনফ্যাক্ট, শি হেল্পড এভরিওয়ান, সবাইকে সাহায্য করেছিল। অ্যাকচুয়ালি, হি সিমস নাইস, তাকে ভালো মনে হয়। অ্যাকচুয়ালি হি ইজ রুড, আসলে সে অভদ্র। চিন্তা করছেন? এরকম কিছু মানুষ আছে, বুঝছেন? আসলে বলেন, নেমলি, আই হ্যাভ ওয়ান গোল, আমার একটা লক্ষ্য আছে। যথা, টু সাকসিড, সফল হওয়া, সফল হওয়া, ঠিক আছে? দ্যাট ইজ, অর্থাৎ। ইজ, এটা কি? ফ্রুগাল। বুঝছেন কি হবে? ওয়েট 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 গাইস, নিউ ওয়ার্ড পাইছি, লেট মি চেক। ফ্রুগাল, 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 এটা হচ্ছে ফ্রুগাল। ফ্রুগাল অর্থ কি? মিতব্যয়ী। হি ইজ ফ্রুগাল, সে মিতব্যয়ী। দ্যাট ইজ, অর্থাৎ। হি সেভস মানি, সে টাকা বাঁচায়, ঠিক আছে? ফর এক্সাম্পল, এগুলো কি ক্লারিফিকেশন? মানে হচ্ছে এক্সাম্পল দেওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, দুটোই সেম। আই লাইক ফ্রুট, আমি ফল পছন্দ করি। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, অ্যাপলস অ্যান্ড অরেঞ্জেস, আপেল এবং কমলা, সেম, হ্যাঁ, একই অর্থ। ফর ইনস্ট্যান্স, ফর এক্সাম্পল। এরপরে টাইম সিকোয়েন্স
ব্যবহার করতে কি ইউজ করি আমরা? দেন, নেক্সট, আফটারওয়ার্ড, সাবসিকুয়েন্টলি, মিনওয়াইল, ফাইনালি, আর কত অনেকগুলো না। আচ্ছা পড়ি, সমস্যা নেই। দেন, তখন, হি এট, সে খেলো, তারপর, দেন হি স্লেফট, সে ঘুমিয়ে ঘুমিয়ে পড়েছিল। সে খেলো, তারপর সে ঘুমিয়ে পড়েছিল। নেক্সট, উই স্টাডিড, নেক্সট উই টুক দ্য টেস্ট, আমরা পড়েছিলাম, তারপর আমরা পরীক্ষা দিলাম। উই টুক দ্য টেস্ট, ঠিক আছে। আফটারওয়ার্ড, পরে, দে প্লেড, তারা খেলেছিল। আফটারওয়ার্ডস, পরে, দে এইট, পরে তারা খেয়েছিল। হি রিজাইন্ড, সে পদত্যাগ করলো। সাবসিকুয়েন্টলি, পরবর্তীতে কি হয়েছে? হি লেফট দ্য কান্ট্রি, সে দেশ ত্যাগ করলো। আই কুকড, আমি রান্না করেছিলাম। মিনওয়াইল, ইতিমধ্যে, ঠিক আছে, ইতিমধ্যে। হি ক্লিন, সে পরিষ্কার করলো। ফাইনালি, উই ওয়েটেড, আমরা অপেক্ষা করলাম। ফাইনালি, শেষ পর্যন্ত। হি অ্যারাইভড, সে এলো। কন্ডিশন, কন্ডিশন, আদারওয়াইজ, ইউ মাস্ট স্টাডি, তোমাকে অবশ্যই পড়াশোনা করতে হবে। আদারওয়াইজ, অন্যথা, ইউ উইল ফেইল, তুমি কি করবে? ফেল করবে। রান, সেম, এলস অর্থ কি? অন্যথা। রান, দৌড়াও, অন্যথা বা নাইলে, ইউ উইল বি লেট, তুমি দেরি হবে, তোমার দেরি হবে, ঠিক আছে। পাংচুয়েশন অ্যাজ কানেক্টরস, লেট মি সি, ফুল স্টপ, এই ফুল স্টপ দিয়ে কি বোঝায়? বাক্য শেষ। হি কেম, সে এসেছিল, এরপরে ফুল স্টপ। শি লেফট, সে চলে গেল, ঠিক আছে। কমা, এবার দেখি কমার কাজ, ঠিক আছে, কমার কাজ। উইথ কোঅর্ডিনেটিং, কোঅর্ডিনেটিং কনজাংশন, ঠিক আছে। কোঅর্ডিনেটিং কনজাংশনের সাথে কি বসে? কমা বসে। যেমন ফ্যান ভয়েস, এই ফ্যান ভয়েসের আগে কি দিতে হয়? কমা দিতে হয়। যেমন হি কেম, বাট, ফর, এন্ড, নর, অর, ইয়েট, সো, থাকলে কি হবে? এটা কমা হবে। শি লেফট, দুইটাকে কি হইতে হবে? ফুল বাক্য হইতে হবে। এই যে এটার মতো, ঠিক আছে। হি কেম, বাট শি লেফট, বাটটা কি হবে? কমা হবে। বাটটা থেকে যদি এখানে এন্ড থাকতো, হি কেম এন্ড হি এট, সে এসেছিল এবং সে খেয়েছিল, তাহলে এন্ড থাকতো আর কমা থাকতো। যদি বাট থাকতো তাহলেও কমা, সো থাকতো তাহলেও কমা, ঠিক আছে। ফ্যান বজার ক্ষেত্রে সবগুলো সেম। আফটার ডিপেন্ডেন্ট ক্লজ, ইফ আচ্ছা, ইট, এটা আবার আবার বলেন তো, বুঝলাম না ভাই, কমান্ডটা বুঝলাম না। কোনটা? কমা দিলে আবার মানে বাদ দিলে কমা দেওয়ার দরকার কি? এখানে তো আপনার এ, ই হইতেছে না, বাক্যটা কানেক্টর হিসেবে কাজ করতেছে না, যুক্ত করতেছে না বাট, সেক্ষেত্রে এখানে কমা হলো কিসের জন্য? সেখানে কি দিতে হবে কেন? কমা দিতে হবে কেন? বুঝলাম না আপনার কথা। হ্যাঁ, হ্যাঁ, মানে এখানে হি কেম, কেমের পরে আপনি কমা আছে, কমার পরে বাট দিছেন। আমরা তো জানি কোনো সেন্টেন্সে যুক্ত করতে বাট অর অন্যান্য জিনিস ব্যবহার করি, তখন তো কমার প্রয়োজন হয় না, কিন্তু কে এখানে কমা বলছে দিচ্ছে আপনার কিসের কমার জন্য? প্রয়োজন হয় না? হ্যাঁ, কে বলছে আপনার কমার প্রয়োজন হয় না? আমি যে আপনাদেরকে প্রথমে ট্রান্সলেশন করেছিলাম, এগুলো এগুলোতে তো কমা ছিল। না কমা দিলে তো ওটা শেষ হয়ে গেল না ভাই, এই বাক্যটা বা ওইরকম একটা বিরতি এসে গেল। কমা, বাট ফুল অর আগে স্টপ কমা না, হয় নাকি? ফুল স্টপ দিলে বাক্য শেষ হয়। কমা দিলে বাক্য শেষ হয় না, ফুল হুম। স্টপ দিলে বাক্য শেষ হয়। কমা দিলে হয় কি হয়? কমা দিয়ে হচ্ছে আমরা পজ করার জন্য, শর্ট একটা পজ, ঠিক আছে। ফুল স্টপ যেন একদম থেমে যাই, কমা দিয়ে আমরা শর্ট একটা পজ নিই। যেমন হি কেম, সে এসেছিল, আপনি একটু এখন পজ তোমরা দুইটা করবেন, বাক্য, তাই না? বাক্য দুটো। একটু থামবেন, এরপরে বাট শি লেফট, ঠিক আছে, এরকম আর কি। এখন এগুলো আচ্ছা, হচ্ছে ঠিক কি আছে। রুলস? কিসের রুলস? রুলস অফ পাংচুয়েশন, ঠিক আছে। এখন আপনার সমস্যা কোথায় সেটা বলেন। না, আমি এতদিন ভাবছিলাম না বা জানতাম যে আপনি কমা দিলে যেমন অনেক কিছু নাম লিখি না, রহিম, করিম, টরিম, এবং এবং দেওয়ার পর তার কমা বসে না, আরে এরকম এমন ভাবছিলাম যে এখানে। কোন সময় কমা বসবে না, কোন সময় বসবে এটা তো বুঝতে হবে আপনাকে। এটা তো দুইটা সেন্টেন্স, এই যে হি কেম, শি লেফট, এটার ক্ষেত্রে দুইটা এটার ক্ষেত্রে কমা হবে। যদি এখানে এমন হইতো যে হচ্ছে
মানে 3-4টা ফুল হইতো, যেমন হচ্ছে কি আপনার রোজ, তারপর হচ্ছে আপনার আরো যে ফুলগুলো আছে, হ্যাঁ ওইগুলো হইতো যদি, রোজের পর আর ফুলের নাম মনে করতেছে না। আচ্ছা, তো ওইগুলো হইলে, ওইগুলোর পরে যদি রোজ এন্ড আরেকটা ফুল কি হইতে পারে আপনার, আচ্ছা থাক যে দেন ফুল, শাপলার, হ্যাঁ ডালিয়া। ওয়াটার লিলি হইতে পারে, তাহলে রোজ এন্ড ওয়াটার লিলি এখানে কি হবে না, কমা হবে না। বাট দুইটা বাক্য, যেমন এখানে এই যে একটা বাক্য আছে, এই একটা বাক্য আছে, ঠিক আছে। এরপর হচ্ছে এই যে এটা হচ্ছে একটা বাক্য, হি কেম এন্ড শি লেফট, এটা দুইটা বাক্য, ঠিক আছে। হি কেম একটা বাক্য, শি লেফট একটা বাক্য। তো হচ্ছে আমরা এখানে কি দেই, কমা দেই, যুক্ত করতে হলে। আচ্ছা, আচ্ছা ভাইয়া, হাওয়েভারের আগে এবং পরে কমা, বাটের আগেই শুধু কমা, দুইটা রিজনটা কি? এগুলো হচ্ছে ভাই রুলস। রিজন রিজন খুঁজতে হলে তো ওদেরকে জিজ্ঞেস করতে হবে, কর্তৃপক্ষকে। আমাদের লেখার নিয়ম আমরা ফলো করবো, ঠিক আছে। লেখার নিয়ম আমরা ফলো করবো, যে হাউএভার, এগুলো হচ্ছে কি আমাদের এগুলো হচ্ছে আমাদের কনজাংটিভ অ্যাডভার্ব, কি বলে, কনজাংটিভ অ্যাডভার্ব। এই যে কনজাংটিভ অ্যাডভার্ব, এগুলো এই কনজাংটিভ অ্যাডভার্বের আগে পরে কমা হইতো, এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্সের নিয়ম ভাই, এগুলো অনেক কথা, শুধু ফলো করেন, ঠিক আছে, জাস্ট ফলো করেন। আচ্ছা, আমরা ছিলাম কমাতে না, এই যে আবার ডিপেন্ডেন্ট ক্লজ বসে, যদি ডিপেন্ডেন্ট ক্লজটা আগে হয় তাইলে, যেমন ওয়েন এভার হি, এখন ডিপেন্ডেন্ট ক্লজ কি, যেই ক্লজটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে না। এখানে দেখেন এই যে দুইটা বাক্য কিন্তু মোটামুটি সেম অর্থ কি করে প্রকাশ করে, যেমন এখানে হি কেম শি লেফট, ঠিক আছে। যদি এমন হয়, এই যে ওয়েন হি অ্যারাইভড, যখন সে এসেছিল, এটা একটা বাক্য হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু এটা কি অর্থ প্রকাশ করে, যখন সে এসেছিল তখন কি হয়েছে, কিছু বলা আছে, নাই, বলা নাই, এটা ডিপেন্ডেন্ট ক্লজ। সো আমাদেরকে এইটা লিখলে, যদি এটা প্রথমে আসে বাক্যে, তাহলে এখানে কমা দিতে হবে পরে, পরের অংশ, যখন সে এসেছিল, কমা শি লেফট, সে ত্যাগ করেছিল, সে চলে গেল। এরপরে কনজাংটিভ অ্যাডভার্ব, ঠিক আছে, কনজাংটিভ অ্যাডভার্ব, ঠিক আছে, কনজাংটিভ অ্যাডভার্ব। হি কেম, সে এসেছিল, হাউএভার, এখানে কি দিছি আমরা, দুইটা কমা দিছি ডিরেক্ট, ঠিক আছে, ওইখানে ইয়ে দেই নাই আমরা, আর ওই যে সেমিকোলন দেই নাই, সমস্যা নাই, দুইটা কমা দিলে হবে। শি লেফট, সে চলে গেল। এরপরে দেখি সেপারেটিং আইটেমস ইন আ লিস্ট, একটা লিস্ট থাকলে লিস্টটাকে আলাদা আলাদা করে সেপারেট করতে আমরা কি করি, কমা ইউজ করি, যেমন টি কফি অ্যান্ড সুগার, টি কফি অ্যান্ড সুগার। এই যে অনেকে আমরা কি করি, অ্যান্ড লিখলে অ্যান্ড এর আগে কমা দিই না, ঠিক আছে। লাস্টেরটাতে যদি অনেকগুলো লিস্ট থাকে লাস্টেরটাতে অ্যান্ড লিখি, কমা লিখি না, তাও হবে, হ্যাঁ সমস্যা নাই, হবে, কমা দিলেও হবে, না দিলেও হবে এখানে, ঠিক আছে। এগুলোতে ভিন্ন ভিন্ন মতামত আছে, ঠিক আছে, অনেকের ভাষাবিদদের ডিফারেন্ট ডিফারেন্ট মতামত আছে, সমস্যা নেই। দেন উইথ নন রেস্ট্রিকটিভ রিলেটিভ ক্লজ, মানে রিলেটিভ ক্লজ ভাই, নন রেস্ট্রিকটিভ মানে বুঝে, মাই ব্রাদার, এরপরে কমা, কমা, এইগুলোতে কমা না দিলেও হয়, বা দিলে হয়, ঠিক আছে। হু লিভস ইন লন্ডন, যে বাস করে কোথায়, লন্ডন, ইজ আ ডক্টর, কমা দিবেন পারলে, ভালো একটা ইউজ, ঠিক আছে। রাইটিং এ যদি এগুলো লিখেন, যে মাঝখান দিয়ে মাই ব্রাদার নিয়ে একটা ইনফরমেশন দিয়েছেন, যে লন্ডনে থাকে, তখন দুইটা কমা দিয়ে রাখতে পারেন, এগুলো ভালো। কেন ভালো, রাইটার চেক করলে বুঝতে পারবে যে আপনি নিয়ম জানেন, ঠিক আছে। এগুলো এসেনশিয়াল না, এটা এসেনশিয়াল না, ঠিক আছে, এটা এসেনশিয়াল, এসেনশিয়াল বলতে আরো অনেক কিছু আছে, যেমন এখানে এটা এসেনশিয়াল, এটা এসেনশিয়াল, এখানে এটা এসেনশিয়াল না, এটাও এসেনশিয়াল না, এই দুটো এসেনশিয়াল না, ঠিক আছে। সেমিকোলন সেমিকোলন দুইটা বাক্যকে আমরা যুক্ত করতে সেমিকোলন ইউজ করতে পারি, দেখেন জয়েন্স টু রিলেটেড ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, দুইটাই ইন্ডিপেন্ডেন্ট, দুইটাই কি নিজের অর্থ প্রকাশ করতে পারে, যেমন হি কেম, সে এসেছিল, এরপরে সেমিকোলন, শি লেফট, সে চলে গেল, সে এলো, সে চলে গেল।
with conjunctive adverbs দেখছেন কমা দিলে হবে সেমিকোলন দিলে হবে he came however she left ট্রানজিশনাল ফ্রেজেস বলতে কোনগুলো এই যে ফর এক্সাম্পল এগুলো আর কি হি ইজ রিচ সে ধনী ফর এক্সাম্পল হি ওনস 3 cars তার 3টি গাড়ি আছে কোলন কোলন ইউজ করে কি করতে এক্সপ্লেইন করতে যে হি হ্যাড ওয়ান গোল টু উইন টু উইন জিততে হুম তাহলে গোলটা হচ্ছে কি জিতা এর আগে এই জন্য কি বসছে গোলের পরে কি বসছে এই জন্য ডেফিনিশন কোলন বসছে ঠিক আছে ডিফাইন করতে কোলন বসছে গোলকে ডিফাইন করতে কোলন বসছে এরপরে টু উইন introduces a list একটা লিস্ট ইন্ট্রোডিউস করতে যেমন I bought 3 things আমি 3টি জিনিস কিনেছিলাম cheese sugar and milk কমা বসছে এর আগে কি বসছে কোলন ঠিক আছে দেন একটা কোটেশনের আগে বসে ঠিক আছে যেমন হি সেড সে বলল কোলন দিতে পারি ইচ্ছা করলে আমরা এখানে কোলন না দিলে কমা দিয়েও করতে পারি ঠিক আছে বাট কোলন দিয়েও করতে পারি হি সেড সে বলেছিল আই উইল কাম আমি আসবো ড্যাশ স্ট্রঙ্গার দ্যান আ কমা ড্যাশ কি কমার চেয়ে আরো বেশি স্ট্রং অ্যাড করে এমফাসিস কি অ্যাড করে জোর দেয় ঠিক আছে অর এন অ্যাব্রাপ্ট ব্রেক একটা ব্রেক হঠাৎ করে অ্যাব্রাপ্ট ব্রেক ঠিক আছে হি কেম সে এসেছিল বাট ওয়াই কেন অ্যান্ড দেন লেফট এবং সে চলে গেল এবং তারপর চলে গেল লেফট ট্রানজিশনাল ফ্রেজেস সেন্টেন্স অ্যাডভার্ব যেমন অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট ইন আদার অর্ডার in other words sorry on the contrary বলতে হবে না হবে contrary in the same way for this reason এই জন্য in conclusion transitional phrases শেষ আমাদের আচ্ছা as a matter of fact আসলে in fact ঠিক আছে he is smart as a matter of fact আসলে সে প্রতিভাবান দেখছেন এই যে কি বলছে সেমিকোলন আর হচ্ছে কমা he is frugal সে মিতব্যয়ী ইন আদার ওয়ার্ডস অন্য কথায় হি সেভস মানি সে মানি সেভ করে সঞ্চয় করে ঠিক আছে ইন দ্য কন্ট্রি কন্ট্রাস্ট করতে বিপরীত ভাব প্রকাশ করতে হি ইজ নট লেজি সে কি না অলস না অন দি কন্ট্রি বরং হি ওয়ার্কস হার্ড সে কঠোর পরিশ্রম করে ইন দি সেম ওয়ে একই ভাবে সিমিলারলি ঠিক আছে ইন দি সেম ওয়ে কম্পারিজন she sings well সে ভালো করে এটি আচ্ছা ঠিক আছে সাউন্ড কমে গেছে ইন দি সেম ওয়ে একই ভাবে she sings well সে ভালো গান গায় ইন দি সেম ওয়ে একই ভাবে she dances সে নাচেও
क्या बात है। ফর দিস রিজন, কারণে, ঠিক আছে। হি লাইড, সে মিথ্যা বলেছিল, এই কারণে আমি চলে গেলাম। আই লেফট, ঠিক আছে। ইন কনক্লুশন, সামারি, সামারি বোঝাতে, ঠিক আছে। উই ট্রাইড হার্ড, উই ট্রাইড হার্ড, আমরা অনেক চেষ্টা করেছিলাম। ইন কনক্লুশন, উপসংহারে, উই সাকসিডেড, আমরা সফল হয়েছি। এই যে দেখেন, কোঅর্ডিনেটিং কনজাংশন কয়টা আছে এখানে? 7টা আছে। ফর, এন্ড, নর, বাট, অর, ইয়েট, সো, এরা কি বসবে? কমা বসবে, ঠিক আছে, যদি দুইটা সেন্টেন্স কে যুক্ত করে তাইলে। এরপরে কোরিলেটিভ কোঅর্ডিনেট, কোঅর্ডিনেটরস, ঠিক আছে, কোঅর্ডিনেটরস, 5 পেয়ার, 5টা জোড়, যেমন বোথ, অ্যান্ড, ইদার, অর, নিদার নর, এরকম আর কি, ঠিক আছে। এরপরে সাবঅর্ডিনেটিং কনজাংশন কয়টা আছে? প্রায়, অলমোস্ট 60, বিকজ, অলদো, ইফ, এন্ড, ওয়্যার, ইটিসি। রিলেটিভ প্রোনাউন কয়টা আছে? মাত্র 8টা। হুম, হু, হুম, হুইচ, দ্যাট, হুজ, ওয়্যার, ওয়েন, ওয়াই। রিলেটিভ প্রোনাউন দিয়ে কি হয়? ক্লজ তৈরি হয়। অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ, মানে ক্লজ। কনজাংটিভ অ্যাডভার্ব কত? প্রায় 35। হাউএভার, দেয়ারফর, মোরওভার, মিনওয়াইল, ইটিসি। ট্রানজিশনাল ফ্রেজেস অলমোস্ট 25। কানেকশন আনস্টেবল, না? আচ্ছা, কোনো সমস্যা হইলে বলবেন, হ্যাঁ, কথা না শুনলে বলবেন। 25 আছে, অলমোস্ট, অ্যাজ এ রেজাল্ট, ইন এডিশন, অন দি আদার হ্যান্ড, ইটিসি। পাংচুয়েশন কানেক্টর আছে কয়টা? মাত্র 5টা। ফুল স্টপ, এটা কোনো কানেক্টর না ভাই, এটা শেষ করে। তো 60টা। কমা আছে, সেমিকোলন আছে, কোলন আছে, ড্যাশ আছে, ঠিক আছে। দ্যাটস ইট। দিস আর দ্য থিংস। ভালো করে অনেক অনেক বেশি করে পড়বেন এগুলো ভাই, জীবন সুন্দর হয়ে যাবে, হ্যাঁ। আইএলটিএস সহজ হয়ে যাবে, এগুলো পড়তে হবে, অনেক অনেক বেশি পড়তে হবে। আমাদের আজকে একটা রেজাল্ট আসছে 6। আলহামদুলিল্লাহ, ওই পোলাটা অনেক চেষ্টা করছিল, ওর নাম হচ্ছে জামির। স্পিকিং আসছে 6.5, রাইটিং, রাইটিং, রিডিং 6, স্পিকিং এ মারা খেয়ে গেছে, সরি, ইয়েতে লিসেনিং এ মারা খেয়ে গেছে, লিসেনিং এ মাত্র 5.5। তারপরে ওভারঅল 6 আসছে। আলহামদুলিল্লাহ, ওগুলো পড়তো না, বুঝছেন, একে আমি আমার বাসায় নিয়ে আসছি পর্যন্ত, এরপরে পড়াইছি। So, অনেক ভালো রেজাল্ট আসছে, একটা ভিডিও দিব ওকে নিয়ে। আর কালকে, কালকে 25 তারিখ, কালকে আমাদের আরেকজন স্টুডেন্ট পরীক্ষা দিবে। পরশু রেজাল্ট আসবে, ঠিক আছে। এটা হচ্ছে আপনার অলমোস্ট 7, আশা করি 7 পেয়ে যাবে। তো 26 তারিখ রেজাল্ট এটা পাবো আমরা, আশা করি, ঠিক আছে। ভালো রেজাল্ট, সবারই রেজাল্ট অনেক ভালো আসতো, সেগুলো হচ্ছে আমাদের আগের ব্যাচের। সো আপনারা ভালো করবেন, ঠিক আছে। আর পড়াশোনা করেন, ঠিক আছে। এই যে এগুলো পড়াচ্ছি আপনাদেরকে, এগুলো খুব ভালো করে পড়তে হবে, হ্যাঁ। এই কানেক্টর গুলো অনেক ভালো করে পড়তে হবে রিডিং এর জন্য। যেই, যে আজকে 6 পাইছে, ওই ছেলেটা কিন্তু এত, ওর ব্যাকগ্রাউন্ড হচ্ছে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। শুধু মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড না, ওই পোলা কিন্তু ঠিক করে পড়েও নাই আগে। তো বেসিক এত দুর্বল, ওর কথা শুনলে আপনি বুঝতে পারবেন যে মনে হয় ও কখনো 6 পাবে না, বাট ও পরীক্ষা দিছিল গতকালকে 23 তারিখে। হ্যাঁ, আজকে 2টা বাজে আমাকে আড়াইটার দিকে কল করছে, আমি মসজিদে ছিলাম, শুয়েছিলাম একটু, রেস্ট নিচ্ছিলাম। সো ওই কল করে বলতেছে ভাইয়া এই অবস্থা। আমি শুনে অনেক খুশি হয়েছি, কারণ ও অনেক চেষ্টা, ও আগে যদিও কম করছে, কিন্তু এই কয়েকদিন অনেক বেশি চেষ্টা করছে। প্রায় 10-15 দিন অনেক পড়ছে, আগে আর কি পড়তো না, ঠিক আছে। সো এরপর রেজাল্ট আসছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমি এখন চিন্তা করতেছি, কয় মাস প্রিপারেশন ছিল ওর আপনার? মতো কত স্টুডেন্ট সময় যদি, বেশি ছিল? ওর মতো স্টুডেন্ট যদি 6 পায়, ঠিক আছে, তাহলে আপনাদের এইখানে যারা আছেন একজনও 6.5 এর নিচে পাওয়ার কথা না। এমনকি আপনাদের এমন এমন স্টুডেন্ট আছে এখানে যারা 8.5 পাওয়ার যোগ্য, আমি মনে করি, ঠিক আছে। সো আশা করব আপনারা ওইটুকু এফোর্ট দিবেন, ঠিক আছে। ওই পোলা 6 এর এফোর্ট দিয়ে 6 পাইছে, আপনার 7 এর এফোর্ট দিয়ে 7 পাবেন, আরো ভালো পাবেন, আপনাদের তো বেসিক অনেক স্ট্রং। আর ওই পোলার কিন্তু আপনার মোটামুটি, ধরেন, আচ্ছা জ্ঞান বুদ্ধির কথা নাই বললাম আমার, ঠিক আছে, অনেক ভালো। সো প্রিপারেশন কয় মাস নিছিল হয়? প্রিপারেশন হচ্ছে আপনার অনেক দিনের প্রিপারেশন ছিল, কিন্তু পরে নাই। প্রায় 3-4 মাস হবে প্রিপারেশন নিছে, কিন্তু পরে নাই। তো পরে হচ্ছে লাস্ট মান্থে আমি নিয়ে আসছি আমার কাছে, আমার বাসায় ছিল। দেন হচ্ছে এই মাস ভালো করে পড়ে, কালকে শুক্রবারে বাসায় গেছিল, বাসা থেকে পরীক্ষা দিছে আর কি, ঠিক আছে। শুক্রবারে বাসায় গিয়ে, তো 23 তারিখ, কালকে কি বার ছিল?
স্যাটারডে ছিল না, শনিবারে পরীক্ষা দিছে, আজকে হচ্ছে রেজাল্ট আসছে, ঠিক আছে। 3-4 মাস প্রিপারেশন নিছে, বাট ওর ভাই, ও তো ব্যাকগ্রাউন্ড অনেক খারাপ ছিল, ঠিক আছে। মানে প্রথম কথা হচ্ছে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড, দেন হচ্ছে ও ইংলিশ কি কখনো পড়ে না, দেন পড়াশোনাও ঠিক করে করে না, ঠিক আছে। বাট রেজাল্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো আসছে ওভারঅল। স্পিকিং এ 6.5 আসছে। কেন ভাই স্পিকিং এ 6.5 আসার কারণ হচ্ছে স্পিকিং নিয়ে অনেক এফোর্ট দিছে, ঠিক আছে। স্পিকিং নিয়ে অনেক এফোর্ট দিছে, সবার সাথে কথা বলতো, যেমন আমাদের কিছু রুল থাকে সবসময়, ভিডিও মেক করতেই হবে, ঠিক আছে, রুলস। আপনাদের তাতে তো আমরা এনশিওর করতে পারছি না এখনো পর্যন্ত, বাট ঈদের পরে আমাদের যে এমপ্লয়িটা গেছে ওটা ব্যাক করবে ইনশাল্লাহ, তখন থেকে সবাইকে আমরা কল দিয়ে দিয়ে হলেও স্পিকিংটা এনশিওর করবো, ঠিক আছে, সমস্যা নাই, ইনশাল্লাহ। চেষ্টা করেন ভাই, ঠিক আছে, চেষ্টা করেন, হয়ে যাবে আপনাদের। ওকে নিয়ে একটা ভিডিও করবো আশা করি, ভিডিওতে দেখতে পারবেন। আচ্ছা, ভোকাবুলারি মাইন্ডিং এ চলে যাচ্ছি আমরা। ওয়েট ওয়েট গাইজ, ওয়েট। আচ্ছা, আজকেরটা মনে হচ্ছে একটু বড় নাকি সিম। আমাদের আজকে ভোকাবুলারি যে স্টোরিটার নাম কি, দা অটোমেশন প্যারাডক্স। স্বয়ংক্রিয়, স্বয়ংক্রিয়তার একটা দ্বৈততা, ঠিক আছে। দ্বৈততা মানে কি, বিপরীত একটা ভাব আর কি, ঠিক আছে। স্বয়ংক্রিয়তার দ্বৈততা মানে, আচ্ছা, প্যারাডক্স মানে হচ্ছে কি, দুই ধরনের, আচ্ছা মানে কাউন্টার অ্যাক্টিভ, কি বলে এটাকে, ভাব আর কি। দুই ধরনের আহ ভাবার্থ প্রকাশ করে, দুই ধরনের অর্থ প্রকাশ করে, ভালো খারাপ আর রহস্য কি। ভাইয়া, মনে হয় প্যারাডক্স তো। কিছু বললেন? প্যারাডক্স তো মনে হয় মেবি রহস্য। প্যারাডক্স অর্থ রহস্য, রহস্য যায়, ঠিক আছে, বাট প্যারাডক্সের যে মূল অর্থ আর কি, ঠিক আছে, প্যারাডক্স দুই ধরনের। রহস্য বলা যায় কারণ হচ্ছে এটার, প্যারাডক্স মানে হচ্ছে এটার ভিতরে, এটার যে অর্থ আছে সেম, এটার বিপরীত অর্থ ওইটা আছে আর কি, ঠিক আছে।
এটাকে কাল্পনিক বলা যায়, প্যারাডক্স মানে? এটাকে সুন্দরভাবে কিভাবে বলা যায়, এটাকে সুন্দরভাবে বলা যায় হচ্ছে কি, হ্যাঁ সুন্দরভাবে বলা যায় হচ্ছে মতের বিরুদ্ধে মত, ঠিক আছে, বৈপরীতা, বৈপরীত্য, বিপরীত ভাব আর কি, ঠিক আছে। আচ্ছা, এটা আর কি সুন্দরভাবে বলা যায়। দেন ওকে, শুরু করি আমরা, হ্যাঁ। মডার্ন ইন্ডাস্ট্রিজ আর র্যাপিডলি অ্যাডপ্টিং অটোমেশন। আধুনিক শিল্প খাতগুলো, হ্যাঁ, শিল্প ইন্ডাস্ট্রিগুলো, শিল্প খাতগুলো আর র্যাপিডলি অ্যাডপ্টিং অটোমেশন, তারা স্বয়ংক্রিয় ব্যবস্থাকে কি করতেছে, অ্যাডপ্ট করতেছে, মানে গ্রহণ করতেছে, অ্যাডপ্ট করা, গ্রহণ করা, ঠিক আছে। অ্যান্ড টেক ফার্মস, এবং প্রযুক্তি ফার্মগুলো বা প্রতিষ্ঠানগুলো কন্টিনিউ টু রিফাইন। এই ফার্ম মানে হচ্ছে প্ল্যাটফর্ম, ঠিক আছে, প্রযুক্তির প্ল্যাটফর্মগুলো বা প্রযুক্তি ইন্ডাস্ট্রিগুলো, প্রযুক্তি শিল্প খাতগুলো, ঠিক আছে, কন্টিনিউ টু রিফাইন, তারা কি করতেছে, মার্জিত করতেছে, মার্জিত করাটা চালাচ্ছে, ঠিক আছে, মার্জিত করাটা চালিয়ে নিচ্ছে। সফটওয়্যার অ্যালগরিদমস, কি মার্জিত করতেছে তারা, এই মার্জিত করা মানে কি, উন্নত করতেছে। রিফাইন করা মানে হচ্ছে এটাকে আরো বেশি ঠিক করা, আরো বেশি ভালো করা। এই যে সফটওয়্যার অ্যালগরিদম মানে হচ্ছে কি, এআই, অটোমেশন যেটাকে আমরা বুঝি আর কি, ঠিক আছে। সফটওয়্যার অ্যালগরিদমকে তারা দিন দিন কি করতেছে, এটাকে রিফাইন করতেছে, ডেইলি, প্রতিদিন রিফাইন করতেছে, ঠিক আছে। তার মানে কি, মডার্ন ইন্ডাস্ট্রিজ আর র্যাপিডলি অ্যাডপ্টিং অটোমেশন, শিল্প ইন্ডাস্ট্রিগুলো অনেক দ্রুত অটোমেশন, স্বয়ংক্রিয়তাকে কি করতেছে, তারা গ্রহণ করতেছে। এবং টেক ফার্ম যেগুলো আছে, প্রযুক্তির প্রতিষ্ঠানগুলো যেগুলো আছে, ওইগুলো সফটওয়্যার অ্যালগোরিদম গুলোকে আরো বেশি উন্নত করতেছে দিন দিন, ঠিক আছে। বিকজ, কারণ দিস অটোমেটেড সিস্টেমস, এই স্বয়ংক্রিয় সিস্টেমগুলো বা ব্যবস্থাগুলো মিনিমাইজ হিউম্যান ইরর, মিনিমাইজ করে মানে কি করে, কমিয়ে ফেলে, এটা ভার্ব, ঠিক আছে। এগুলো মিনিমাইজ করে হিউম্যান ইরর, মানুষের ভুলকে, ইরর মানে ভুল, মিস্টেক, হিউম্যান ইরর। আচ্ছা, প্রোডাকশন রেটস, উৎপাদনের যেই কি আছে, রেট আছে, এটা কি বলা হয়, উৎপাদনের পরিমাণ, হ্যাভ সোয়ার্ড গ্লোবালি, সোয়ার্ড মানে কি, বৃদ্ধি পাইছে, অনেক বেশি বৃদ্ধি পাইছে, ঠিক আছে। প্রোডাকশন রেটস হ্যাভ সোয়ার্ড গ্লোবালি, এগুলো বৈশ্বিক ভাবে আরো বেশি বৃদ্ধি পাইছে। গ্লোবালি মানে কি, বৈশ্বিক ভাবে। এবারে প্রোডাকশন রেট, প্রোডাকশনের পরিমাণ, হ্যাভ সোয়ার্ড, অনেক বেশি বৃদ্ধি পাইছে বৈশ্বিক ভাবে, ঠিক আছে। রেটস মানে হচ্ছে হার, 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 ঠিক আছে, হার, প্রোডাকশন রেট, উৎপাদন হার। দিস দিস টেকনোলজিস, এই প্রযুক্তিগুলো, ডু নট অনলি, শুধুই করে না, কি করে না, অ্যাক্সিলারেট হ্যাভি ম্যানুফ্যাকচারিং, শুধুই তারা উৎপাদনকে, কেমন উৎপাদনকে, কঠিন উৎপাদনগুলোকে শুধু তারা কি করে না, ত্বরান্বিত করে না, বাট অলসো ইনহান্স, আরো বেশি ত্বরান্বিত করে, আরো ত্বরান্বিত করে কমপ্লেক্স ডেটা অ্যানালাইসিস, জটিল তথ্য বিশ্লেষণা, জটিল তথ্য বিশ্লেষণকে তারা কি করে, উন্নত করে। এর মানে অর্থ হচ্ছে, পুরোটা অর্থ হচ্ছে, এই প্রযুক্তিগুলো, হ্যাঁ, শুধুই কি করে না, শুধুই, নট অনলি, শুধু করে না, হ্যাভি ম্যানুফ্যাকচারিং, অ্যাক্সিলারেট হ্যাভি ম্যানুফ্যাকচারিং, ভারী উৎপাদনকে ত্বরান্বিত শুধু করে না, আরো কি করে, বাট অলসো, কিন্তু করে, ইনহান্স কমপ্লেক্স ডেটা অ্যানালাইসিস, তারা উন্নত করে জটিল তথ্য বিশ্লেষণ, তথ্য বিশ্লেষণ বা সংশ্লেষণ, ঠিক আছে, এগুলোকে কি করে, ত্বরান্বিত করে। ওয়েদার কিংবা, আচ্ছা, ওয়েদার অর আছে না, ওয়েদার অর অর্থ কিংবা, আচ্ছা, অ্যান এন্টারপ্রাইজ অপারেটস ইন হেলথ কেয়ার, একটা একটা প্রতিষ্ঠান কাজ করে, ইন হেলথ, একটা প্রতিষ্ঠান স্বাস্থ্য সেবা খাতে কাজ করুক, ওয়েদার, হ্যাঁ, কাজ করুক, কিংবা অর, কিংবা ইট ডোমিনেটস দ্য ফাইন্যান্সিয়াল সেক্টর, অথবা বা কিংবা এইটা
আধিপত্য বিস্তার করে কিসে? অর্থ খাতে। ইট ডোমিনেটস। ডোমিনেটস অর্থ কি করা? আধিপত্য বিস্তার করা, ডোমিনেট করা, আধিপত্য বিস্তার করা বা কি করা? শাসন করা আর কি, ঠিক আছে, ডোমিনেট করা, আধিপত্য বিস্তার করা। তাহলে অর্থ কি হবে আমাদের এখানে? এই আচ্ছা, কোন প্রতিষ্ঠান স্বাস্থ্যসেবা খাতে, কোন প্রতিষ্ঠান স্বাস্থ্যসেবা খাতে অপারেটস, কাজ করুক, এটা কিন্তু ভার্ব, ঠিক আছে, কাজ করা, অপারেট করা মানে কাজ করা। কোন প্রতিষ্ঠান স্বাস্থ্যসেবা খাতে কাজ করে বা করুক, কিংবা ইহা আধিপত্য বিস্তার করুক কিসের উপরে? ফাইন্যান্সিয়াল সেক্টরের উপরে, আর্থিক খাতের উপরে। ইমপ্লিমেন্টিং মেশিন মেশিন লার্নিং, ইমপ্লিমেন্ট করা মানে কি করা আমরা শিখছিলাম, কে বলতে পারবে? বাস্তবায়ন করা। মেশিন লার্নিং, মেশিন লার্নিং মানে হচ্ছে কি? মেশিন লার্নিং, মেশিন লার্নিং প্রয়োগ করা হয়েছে ফান্ডামেন্টাল রিকোয়ারমেন্ট, একটা গুরুত্বপূর্ণ, একটা মৌলিক প্রয়োজনীয়তা। এর মানে কি? মেশিন লার্নিং, এই মেশিন লার্নিংটা হচ্ছে কি? এই যে সফটওয়্যার অ্যালগরিদম, ঠিক আছে, এআই, এই মেশিন লার্নিং কে বাস্তবায়ন করা হয়েছে কি একটা মৌলিক বিষয়, একটা মৌলিক বিষয় হিসেবে এটা হয়ে গেছে। এর মানে কি? একটা প্রতিষ্ঠান, এটা হেলথ কেয়ার হোক অথবা এটা আর্থিক খাতকে কি করবে? আধিপত্য করুক, এই যে মেশিন লার্নিংটাকে যদি আমরা, মানে মেশিন লার্নিং এর যেই ইমপ্লিমেন্টেশনটা আছে, বাস্তবায়নটা আছে, এটা হয়ে গেছে খুবই মৌলিক একটা প্রয়োজনীয়তা, আমরা এটা করতেই হবে, মেশিন লার্নিংটা আনতে হবে এখানে, ঠিক আছে। সাম ক্রিটিক্স, কিছু সমালোচক, আচ্ছা ক্রিটিক্স মানে কি? সমালোচক, ঠিক আছে, কিছু মানুষ আর কি, হ্যাঁ, সাম ক্রিটিক্স, কিছু সমালোচক। ফিয়ার, তারা ভয় পায়। টোটাল ওয়ার্কফোর্স ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট মানে কি? চ্যুতি, চ্যুতি, ঠিক আছে, মানে সরানো আর কি। সম্পূর্ণ কর্মসংস্থান চ্যুতি, কারণ হচ্ছে কি তারা ভয় পায় যে একদম সম্পূর্ণ ওয়ার্কফোর্সটা, সম্পূর্ণ কর্মসংস্থানটা বিচ্যুতি হয়ে যাবে, সরে যাবে আর কি, সরিয়ে ফেলবে, সরানো হবে। ইয়েট, তবুও, ইকোনমিস্টস, অর্থবিদরা, আর্গিউ দ্যাট, তারা কি করে? যুক্তি দেয় যে অটোমেশন, স্বয়ংক্রিয়তা, চেঞ্জেস, মানে অটোমেশন কি করবে? পরিবর্তন করে দ্য নেচার অফ এমপ্লয়মেন্ট, কর্মসংস্থানের নেচারটাকে, কর্মসংস্থানের ধরনটাকে এগুলো কি করে? পরিবর্তন করবে। rather than eliminating it entirely, rather not তো পরিবর্তে কি, rather than eliminating it entirely, এটাকে সম্পূর্ণরূপে, entirely মানে কি? সম্পূর্ণরূপে, এটাকে সম্পূর্ণরূপে দূর করার পরিবর্তে, rather than পরিবর্তে, এটাকে এলিমিনেট করা মানে সম্পূর্ণরূপে একদম কি করে ফেলা? বাদ দিয়ে দেওয়া। সম্পূর্ণভাবে বাদ দিয়ে দেওয়ার পরিবর্তে এটা চেঞ্জ করবে, অটোমেশন চেঞ্জ করবে দ্য নেচার অফ এমপ্লয়মেন্ট, কর্মসংস্থানের নেচারকে, ঠিক আছে। আচ্ছা, এই এলিমিনেট অর্থ আমরা কি শিখলাম? বাদ দিয়ে দেওয়া। সাধারণত কিন্তু মেরে ফেলা হয়, ঠিক আছে, এলিমিনেট, যারা ফ্রি ফায়ার টি ফায়ার খেলেন ওদেরকে দেখবেন এলিমিনেটেড। আচ্ছা, মেরে ফেলা, বাদ দিয়ে দেওয়া, এরকম আর কি অর্থ, ঠিক আছে। দ্য ট্রানজিশন টু আ ফুলি ডিজিটাল ওয়ার্কফ্লো, ট্রানজিশন মানে কি? পরিবর্তন বা রূপান্তর, রূপান্তর, ঠিক আছে, রূপান্তর কি? টু আ ফুলি ডিজিটাল ওয়ার্কফ্লো, একটা সম্পূর্ণ ডিজিটাল কর্মপ্রবাহে রূপান্তর, একটা সম্পূর্ণ ডিজিটাল কর্মপ্রবাহে রূপান্তর হচ্ছে
রেয়ারলি স্ট্রেইট ফরওয়ার্ড, এটা খুব কমই সহজ হয়, মানে এটা সহজ হয় না, ঠিক আছে, এটা বলতে চাই আর কি। ইজ রেয়ারলি স্ট্রেইট ফরওয়ার্ড, এটা খুব কমই সহজ হয়, তার মানে এটা সহজ না। নেভারদিলেস, তবুও। কোম্পানিজ আর উইলিং, কোম্পানিরা ইচ্ছুক কি করতে, টু এন্ডিউর, সহ্য করতে, ইনিশিয়াল সেটব্যাকস, প্রাথমিক সমস্যা। এই যে সেটব্যাক মানে কি তাইলে প্রবলেম, হার্ম, হ্যাঁ, ডিসঅ্যাডভান্টেজ, এগুলো ক্ষতি, ইস্যু। হ্যাঁ, ইস্যু। কোম্পানিজ আর উইলিং টু এন্ডিউর ইনিশিয়াল সেটব্যাক, কোম্পানিরা তারা হচ্ছে এই প্রাথমিক ক্ষতিগুলো সহ্য করতে তারা প্রস্তুত, উইলিং, ইচ্ছুক, ঠিক আছে। টু রিমেইন কম্পিটিটিভ, কি করার জন্য, প্রতিযোগিতায় টিকে থাকার জন্য, রিমেইন টিকে থাকা, কম্পিটিটিভ প্রতিযোগিতায় টিকে থাকার জন্য। আচ্ছা, অ্যাডভান্স রোবোটিক ইউনিটস, উন্নত রোবোটিক উন্নত রোবোটিক ইউনিট গুলো, আচ্ছা, ক্যান এক্সিকিউট, এগুলো কি করতে পারে, সম্পাদন করতে পারে, রিপিটিটিভ টাস্ক, পুনরাবৃত্তিমূলক কাজ, ফ্ললেসলি, নির্ভুলভাবে বা নিখুঁতভাবে। এর মানে হচ্ছে কি, উন্নত রোবোটিক ইউনিট, রোবট আর কি, ঠিক আছে, ক্যান এক্সিকিউট, তারা সম্পাদন করতে পারে পুনরাবৃত্তিমূলক কাজ, রিপিটিটিভ, পুনরাবৃত্তিমূলক কাজ, মানে যে কাজগুলো বারবার করতে হয়, যেমন একটা প্যাকেট করা পানি ভরা, বা হচ্ছে পরিষ্কার করা কোনো জিনিস, হ্যাঁ, ওই মেশিনারি কাজগুলো আর কি। whereas যেখানে হিউম্যান ওয়ার্কার্স অফেন এক্সপিরিয়েন্স ফেটিগ, ফেটিগ মানে কি দুর্বলতা, অস্বস্তি, এক্সশন মানে ফেটিগ, যেখানে মান মানব ওয়ার্কার, মানব কর্মচারী মানে মানুষরা, অফেন এক্সপিরিয়েন্স প্রায় কি করে, অনুভব করে, কি ফেটিগ, দুর্বলতা, ওভার লং শিফটস, দীর্ঘ মেয়াদি শিফটে, দীর্ঘ সময় ধরে কাজে আর কি, ঠিক আছে, সময় ধরে কাজে তারা কি হয়, অনেক বেশি ক্লান্ত হয়ে যায়, ওই রোবটরা ওই কাজগুলো করতে পারে, ঠিক আছে। এবার, মেশিনস ক্যান ডিটেক্ট মিনাস্কিউল ফ্লস, মিনাস্কিউল মানে কি, এলেন মাইনাস কিউল, মিনাস্কিউল, খুবই ছোট, মেশিন ডিটেক্ট করতে পারে, চিহ্নিত করতে পারে খুবই ছোট ভুল, ফ্ল, ভুল, ঠিক আছে, ফ্ল মানে কি ভুল, মিস্টেক, ফ্ল, ইরোর, ফ্ল, ঠিক আছে। ইন প্রোডাকশন, উৎপাদনে, ইন প্রোডাকশন লাইন্স, উৎপাদনে আর কি, ঠিক আছে। দ্যাট হিউম্যান ইন্সপেক্টরস রেগুলারলি মিস, যা হিউম্যান মানে মানুষ, ইন্সপেক্টর যারা আছে, পরিচালক যারা আছে, এগুলো কি করে, মিস করে, মানে এড়িয়ে যায় আর কি যারা, ঠিক আছে। ইন্সপেক্টর মানে কি, ইন্সপেক্টর অর্থ হচ্ছে পরিদর্শক, ঠিক আছে, পরিদর্শক, ইন্সপেক্টর, আহ মিস করা মানে তারা বাদ দেয় বা ভুলে যায়, মিস করে, ঠিক আছে। দ্য টেকনোলজি, প্রযুক্তি, ইজ ইনহারেন্টলি, ইনহারেন্টলি মানে কি, স্বভাবগত ভাবে, মানে জন্মগত ভাবে আর কি, ঠিক আছে। সাফিস্টিকেটেড, সাফিস্টিকেটেড মানে কি, কে বলতে পারবেন, ইজ দ্য এনিওয়ান? জটিল ভাইয়া, জটিল। মানে কি, জটিল, 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 আরে কমপ্লিকেটেড, কমপ্লেক্স, অ্যাডভান্স, অ্যাডভান্স মানেও কিন্তু সাফিস্টিকেটেড। এখন অ্যাডভান্স আর সাফিস্টিকেটেড, সাফিস্টিকেটেড অনেক ইউজ আছে, ঠিক আছে, অনেক ইউজ আছে, এখানে কি হবে, টেকনোলজি অ্যাডভান্স, ঠিক আছে, টেকনোলজি অনেক জটিল, অনেক অ্যাডভান্স, অনেক উন্নত, হেন্স, তাই, ইট ডিমান্ডস, এটা কি করে, চায়, দাবি করে, স্পেশালাইজড ট্রেনিং ফর অপারেটরস, পরিচালকদের জন্য বিশেষ ট্রেনিং,
পরিচালকদের জন্য বিশেষ ট্রেনিং। বা স্পেশালাইজড শব্দটা এখানে কি ব্যবহৃত, কি হিসেবে ব্যবহৃত হয়েছে? বিশেষ বিশেষ পার্টস বিশেষ। অফ স্পিচ, পার্টস অফ স্পিচের কোন আইটেমে পড়ছে এটা? হ্যাঁ, পার্টস অফ স্পিচের কোন আইটেমে পড়ছে? অ্যাডজেক্টিভ ভাই, ট্রেনিং এর আগে বসছে না, এটা হচ্ছে নাউন, এই নাউনের আগে অ্যাডজেক্টিভ। স্পেশালাইজড ট্রেনিং, নাউন ফ্রেজ। ট্রেনিংটা কি, কেমন ট্রেনিং? স্পেশালাইজড ট্রেনিং, এটা অ্যাডজেক্টিভ হিসেবে বসছে, ঠিক আছে। আর আমরা পড়লাম না, এটা হচ্ছে আপনার ওই যে হুম। পাস্ট পার্টিসিপল, যখন পাস্ট পার্টিসিপল, সেটা পড়ি নাই না, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আচ্ছা। ফর অপারেটরস। আচ্ছা, প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডিং দ্যাট, প্রোভাইডেড দ্যাট, দুটা কি সেম? প্রোভাইড অর্থ কি? এই কারণে যে, না এই শর্তে যে, শর্ত, কন্ডিশন প্রকাশ করে। টেকনিশিয়ানস প্রশিক, টেকনিশিয়ান মানে কি? টেকনিশিয়ান মানে টেকনিশিয়ান, ঠিক আছে। টেকনিশিয়ান পজেস, টেকনিশিয়ানরা ধারণ করে এডিকুয়েট। এই এডিকুয়েটটা খুবই সুন্দর শব্দ, পর্যাপ্ত, ঠিক আছে, ইনাফ, সাফিসিয়েন্ট, এডিকুয়েট ট্রেনিং, প্রোভাইডিং দ্যাট, এই শর্তে যে টেকনিশিয়ানরা ধারণ করবে পর্যাপ্ত পরিমাণে ট্রেনিং, পর্যাপ্ত পরিমাণে ট্রেনিং যদি তারা ধারণ করে, সিস্টেম মেনটেনেন্স রিমেইনস ম্যানেজেবল। এর মানে হচ্ছে কি, ব্যবস্থাপনার রক্ষণাবেক্ষণ, মেনটেনেন্স, রক্ষণাবেক্ষণে মনে রাখবেন, এখানে অনেক ওয়ার্ড আছে ভাই, এগুলো সবগুলো লেখা হয়নি। ব্যবস্থার, ব্যবস্থাপনা, আরে সিস্টেমের রক্ষণাবেক্ষণ, রিমেইনস ম্যানেজেবল, এগুলো কি থাকবে? রক্ষণাবেক্ষণটা ম্যানেজ করা যাবে আর কি, মানে সহজ হবে আর কি, ঠিক আছে। সিস্টেমের রক্ষণাবেক্ষণটা সহজ হবে। এগুলো আসলে একদম রিয়েল যে অর্থটা আছে এগুলো হয় না, ঠিক আছে। এগুলোতে কি হয়, এগুলোতে আপনার অর্থটা একটু চেঞ্জ হয়। এই অর্থ চেঞ্জ হওয়ার কারণ হচ্ছে এগুলোকে আমাদের মিলাইতে হয়, ঠিক আছে। প্রসঙ্গ, প্রসঙ্গ ভেদে অর্থটা চেঞ্জ হয়ে যায়, এই জন্য অর্থ করতে একটু ঝামেলা। বাট এগুলো যদি কেউ অর্থ করতে পারেন একদম সুন্দরভাবে, তার জীবন ভাই কিছু লাগবে না, ঠিক আছে। আচ্ছা, দ্য লং টার্ম ইকোনমিক ভায়াবিলিটি, দীর্ঘমেয়াদী, দীর্ঘমেয়াদী, আচ্ছা, অফ রোবোটিক্স, রোবোটিক্স এর, হ্যাঁ, দীর্ঘমেয়াদী অর্থনৈতিক কার্যকারিতা, ভিয়াবিলিটি, ঠিক আছে। ভায়াবিলিটি না ভিয়াবিলিটি, লায়াবিলিটি, ভায়াবিলিটি ইজ নো লঙ্গার আ ম্যাটার অফ স্পেকুলেশন। এটা আর কেবল, নো লঙ্গার, হ্যাঁ, আর কেবল একটা অনুমানের বিষয় নয়। আ ম্যাটার অফ স্পেকুলেশন, স্পেকুলেশন মানে কি? অনুমান করা, স্পেকুলেট করা, অনুমান করা, স্পেকুলেট করা। আমরা আর কি শিখছিলাম? অনুমান, ইংরেজি অনেক কিছু শিখছিলাম, কনসিভ শিখছিলাম, অ্যাজিউম শিখছিলাম, প্রিজিউম শিখছিলাম। হাইপোথেসিস, হ্যাঁ হাইপোথেসিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাইপোথিসিস শিখছিলাম। এটা হচ্ছে হাইপোথেসাইজ, হ্যাঁ, হাইপোথেসাইজ অনুমান করা, স্পেকুলেট অনুমান করা, অ্যাজিউম অনুমান করা, প্রিজিউম অনুমান করা, কনসিভ অনুমান করা, কনসেশন হচ্ছে আপনার অনুমান, স্পেকুলেশন অনুমান, আবার ওই যে হাইপোথিসিস অনুমান, তারপর হচ্ছে অ্যাজাম্পশন, প্রিজাম্পশন, ওইগুলো হচ্ছে অনুমান। একটা হচ্ছে নাউন, একটা হচ্ছে ভার্ব, ঠিক আছে। দ্য লং টার্ম ইকোনমিক ভায়াবিলিটি, দীর্ঘমেয়াদী অর্থনৈতিক কার্যকারিতা কিসের? রোবোটিক্স এর। ইজ নো লঙ্গার আ ম্যাটার অফ স্পেকুলেশন, এটা আর শুধু কি না, এটা আর শুধুই অনুমান না। আ সিঙ্গল অটোমেটেড ফ্যাক্টরি, ফ্যাক্টরি, সরি ফ্যাক্টরি, হ্যাঁ, হিস্ট্রি পড়তে পড়তে ফ্যাক্টরি, ফ্যাক্টরি তো বলা যায় না।
ফ্যাক্টরি কি ফ্যাক্টরি বলা যায়? দেখতে হবে। আ সিঙ্গল অটোমেটেড ফ্যাক্টরি একটা। এদিকে যা, রাত 12টা বাজে, এদিকে যা। হ্যালো, ইজ এনি প্রবলেম? তাও কোনো সমস্যা হচ্ছে? আচ্ছা, আ সিঙ্গল অটোমেটেড ফ্যাক্টরি, ভুলে গেলাম হঠাৎ করে। একটি একক সিঙ্গল, ঠিক আছে, স্বয়ংক্রিয় কারখানা। একটা স্বয়ংক্রিয় একটা স্বয়ংক্রিয় কারখানা ক্যান জেনারেট ম্যাসিভ আউটপুটস। কি উৎপাদন করতে পারে? জেনারেট করা মানে হচ্ছে কি করে উৎপাদন করা। ম্যাসিভ আউটপুট, অনেক বেশি ফলাফল আর কি। এখন কি করতে পারি আমরা, কি বলতে পারি এটাকে? অনেক বেশি আউটপুট উৎপাদন করতে পারে বা অনেক বেশি পণ্য উৎপাদন করতে পারে, ঠিক আছে, আউটপুট উইথ মিনিমাল এক্সপেন্ডিচার। এক্সপেন্ডিচার মানে কি করা? ব্যয়। আচ্ছা, এক্সপেন্ডিচার খুবই ভালো শব্দ, হ্যাঁ, ব্যয়, মনে রাখবেন। এক্সপেন্ডিচার মানে ব্যয়। এর মানে হচ্ছে কি তারা উইথ মিনিমাল এক্সপেন্ডিচার, খুব কম, মিনিমাল মানে হচ্ছে সবচেয়ে কম, অনেক কম ব্যয় দ্বারা বা ব্যয়ের সাথে, অনেক কম ব্যয়ের সাথে তারা অনেক বেশি উৎপাদন করতে পারে, ঠিক আছে, এটা বলছে এখানে। ইট সাইমালটেনাসলি, যুগপৎ ভাবে মানে একই সাথে, হ্যাঁ, এটা একই সাথে কি করে? জোগাড় করে, গ্যাদার করে পারফরম্যান্স ডেটা। পারফরম্যান্স ডেটা অর্থ কি হবে? পারফরম্যান্স তথ্য ফর ফিউচার সিস্টেম আপডেটস, ভবিষ্যতে সিস্টেমের হালনাগাদের জন্য, হ্যাঁ, আপডেট মানে হালনাগাদ, হালনাগাদের জন্য এইটা একইভাবে ইনফরমেশনও কি করে? জোগাড় করে মানে কালেক্ট করে, ঠিক আছে। খুবই গুরুত্বপূর্ণ অর্থ আছে এখানে, অনেক অর্থ ভাই। এটা পড়লে মনে করেন আপনার জীবন সুন্দর হয়ে যাবে। এটা বারবার পড়বেন, হ্যাঁ, এটা কালকে পড়া ভাই, 5বার পড়া। অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ। কাল ক্লাস হবে নাকি? কালকে না। তো ভাই ঈদের পরে আবার কবে থেকে শুরু করতে যাচ্ছেন? দেখি দেখি, ঈদের পরে 3 দিন পরে বা 4 দিন পরে শুরু করে দেবো। 3 দিন পরে শুরু করার চেষ্টা চিন্তা ভাবনা আছে, কিন্তু পোলাপান যদি না পাই দেন তো সমস্যা। আচ্ছা, 10বার পড়বেন, ঠিক আছে, ভালো করে মুখস্থ হয়ে যাবে অটোমেটিক করতে হলো। এরপরে ডিসকন্টিনিউয়াস ট্র্যাকিং, এই ক্রমাগত, কন্টিনিউয়াস হবে এখানে কি? ক্রমাগত, এই ক্রমাগত পর্যবেক্ষণ, ট্র্যাক, ক্রমাগত পর্যবেক্ষণ হেল্পস, সাহায্য করে, ইট হেল্পস, ইট হেল্পস, কই, আচ্ছা উপরে, সরি, হেল্পস ইঞ্জিনিয়ার্স, প্রকৌশলীদের কি করে? সাহায্য করে আইসোলেট করতে, আলাদা করতে সফটওয়্যার বাগস আর্লি। সফটওয়্যারে এই, আচ্ছা, বাগ মানে আমরা পড়ছিলাম মনে হয় একবার, না? ইরোর, মিস্টেক, ফ্ল, বাগ, হ্যাঁ, সেই সফটওয়্যার ইরোর হয়, সফটওয়্যার ফ্ল হয়, সফটওয়্যার বাগ অনেক সুন্দর হবে। সফটওয়্যার বাগস, সফটওয়্যার ভুল। এর মানে কি? সফটওয়্যারের মধ্যে যা ভুল হয় তা তাড়াতাড়ি, আর্লি, তাড়াতাড়ি কি করতে? আইসোলেট করতে মানে আলাদা করতে, বের করতে ইঞ্জিনিয়ারদেরকে সাহায্য করে এই ক্রমাগত ট্র্যাকিংটা, ঠিক আছে, পর্যবেক্ষণটা। হিউম্যান মেশিন কোলাবোরেশন, মানব আর মেশিনের, মানুষ আর মেশিনের সহযোগিতা। প্রুভস, প্রমাণ করে, হাইলি বেনিফিশিয়াল, অনেক বেশি উপকারী। দ যদিও, দো যদিও, ইট রিকোয়ার্স, এটা প্রয়োজন হয়, কন্টিনিউয়াস মনিটরিং, যদিও এটার প্রয়োজন হয় ক্রমাগত পর্যবেক্ষণের, এই কন্টিনিউয়াস মনিটরিং, কন্টিনিউয়াস ট্র্যাকিং, সেম, ঠিক আছে। আলটিমেটলি, চূড়ান্ত, চূড়ান্ত ভাবে মানে ফাইনালি আর কি, ঠিক আছে। দি ইন্টিগ্রেশন অফ এআই,
অটোমেশন আর কি, ঠিক আছে। এই কিসের ইন্টিগ্রেশন, এআই এর বাস্তবায়ন উইল রিভলিউশনাইজ, কি করবে, বিপ্লব করবে মডার্ন লেবার, আধুনিক আধুনিক শ্রম, আধুনিক শ্রমকে কি করবে এআই রিভলিউশনাইজ করবে। দ্য ইন্টিগ্রেশন অফ এআই, এআই যেই ইন্টিগ্রেশন আছে, এআই যেই বাস্তবায়নটা আছে ওইটা কি করবে, বিপ্লবায়িত করবে মডার্ন লেবারকে, আধুনিক শ্রমকে, এবং দোজ হু অ্যাডাপ্ট কুইকলি, এবং যারা তাড়াতাড়ি কি করতে পারে, খাপ খাইতে পারে, উইল রিপ দা ম্যাক্সিমাম ম্যাক্সিমাম রিওয়ার্ড। রিপ মানে এখানে কি আসবে, ভোগ করা, ঠিক আছে। রিপ বেনিফিট, রিপ রিওয়ার্ড, কি করা, সুবিধা ভোগ করা, ঠিক আছে। তারা সুবিধা ভোগ করবে, রিপ রিওয়ার্ড মানে কি, সুবিধা ভোগ করা, রিপ আর রিওয়ার্ড সুবিধা ভোগ করা। ম্যাক্সিমাম রিওয়ার্ড মানে সর্বোচ্চ সুবিধা তারা কি করবে, ভোগ করবে, যারা তাড়াতাড়ি অ্যাডাপ্ট করতে পারে। মানে এই এর সাথে আপনি থাকতে পারলে আপনার অনেক বেশি উপকার হবে, বুঝতে পারছেন। যেমন এই কাজগুলো যদি আমি নিজে না করে এআই রেডি করাইতাম, আমার লাগতো হাইস্ট কয় মিনিট, 5 মিনিট, কিন্তু 1 ঘন্টা আধা ঘন্টা লাগে কাজ করতে হয় এগুলোর জন্য। আচ্ছা, আমরা একটু ওয়ার্ড গুলো পড়ে নিই আরেকবার প্রথম থেকে। ফান্ডামেন্টাল, মৌলিক, ট্রানজিশন রূপান্তর, এন্ডিউর সহ্য করা, এক্সিকিউট সম্পাদন করা বা বাস্তবায়ন করা, ওয়ারেস অথচ, পক্ষান্তর, ডিটেক্ট করা শনাক্ত করা, নির্ণয় করা খুঁজে বের করা, মিনাস্কিউল অতি ক্ষুদ্র খুবই ছোট, সাফিস্টিকেটেড অত্যন্ত উন্নত বা জটিল, ভায়াবিলিটি কার্যকারিতা, জেনারেট করা উৎপাদন করা, মিনিমাল ন্যূনতম, সাইমালটেনাসলি যুগপৎ ভাবে একই সময়, গ্যাদার সংগ্রহ করা, আইসোলেট করা পৃথক করা আলাদা করা, কোলাবোরেশন যৌথ প্রচেষ্টা প্রচেষ্টা সহযোগিতা, ঠিক আছে। ইন্টিগ্রেশন একীকরণ, অ্যাডাপ্ট মানিয়ে নেওয়া। These are the 3 MCQs for you. হ্যাঁ, আগেই থাক। এই যে আজকে এর জন্য রাইটিং ট্রান্সলেশন কি, বেকারত্ব। আর আমাদের কোনো হোমওয়ার্ক নাই, ঠিক আছে। এই যে আপনাদের অনেক ছুটি থাকবে, কোনো হোমওয়ার্ক নাই, বাট একটা কাজ করতে হবে আপনাদেরকে। যতগুলো ক্লাস ছিল এই ক্লাসে শুধু ভোকাবুলারি গুলো, ঠিক আছে, শুধু ভোকাবুলারি গুলো রিভিশন দিবেন বারবার। যত ভোকাবুলারি আছে বারবার বারবার রিভিশন দিবেন, হ্যাঁ, রিপিট রিপিট করবেন, টু রিভাইন্ড। আমরা হচ্ছে চলে যাব, আমরা হচ্ছে যখনই ঈদ শেষ হবে আমরা মেইন ক্লাসে চলে যাব। আর মেইন ক্লাসগুলো খুবই, আমি চাচ্ছিলাম যে অল্প অল্প করে পড়াইতে, ঠিক আছে। যেমন হচ্ছে আমি প্রতিদিন একটা করে প্যাসেজ না শিখাতে পারলেও অর্ধেক করে একটা প্যাসেজ শিখাবো, যেন আমরা যাই শিখি খুবই ভালো করে শিখি, ঠিক আছে। যাই শিখি ভালো করে শিখি আমরা। রাইটিং আর রিডিংটা, মানে রাইটিং এর কিছু বিষয় আমরা শিখবো প্রতিটা ক্লাসে, সো ঈদের পরে ক্লাস মিস করা যাবে না। রাইটিং রিডিংটা আমরা একসাথে ধরবো, ঠিক আছে। আর রাইটিংটা থাকবে এমন ভাবে যেন রাইটিং এ মনে হবে যে রাইটিং হচ্ছে না, কিন্তু রাইটিং হয়ে আস্তে আস্তে হয়ে যাবে। রাইটিং এ কোনো প্রেশার থাকবে না, কিন্তু রাইটিং 2 মাসে আমরা কমপ্লিট করে ফেলবো ফুল, অল্প অল্প করে, ঠিক আছে। 2 মাস লাগাই করবো রাইটিং, সাথে স্পিকিংটাও সেম করবো আমরা, 2 মাস লাগাই অল্প অল্প করে শিখে ফেলবো। বাট আমাদের মেইন ফোকাস থাকবে কি, রিডিং অ্যান্ড লিসনিং। রিডিং অ্যান্ড লিসনিং মেইন ফোকাস থাকবে, ঠিক আছে। রিডিং লিসনিং এ মেইন ফোকাস থাকবে, আর রাইটিং স্পিকিংটা আমরা অল্প অল্প করে সুন্দর করে 2 মাসে একদম মাস্টার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এটা সবাই বাড়ি কাজ করবেন, কালকে বাড়ি কাজ দিবেন মাস্ট, ঠিক আছে। যদিও আজকে ছুটি দিয়ে দিলাম, তারপরে দেন ক্যামব্রিজ 13 প্যাসেজ, টেস্টের প্যাস 1। ভাই ক্যামব্রিজ বই পড়েন, হ্যাঁ। যদি ঘুম না আসে রাতে কি করবেন, ক্যামব্রিজ বই পড়বেন,
তারপরে ভাই বই পড়তে হবে, হ্যাঁ? ঘুম না আসলে ক্যামব্রিজ বই পড়বেন, দেখবেন ঘুম চলে আসছে, হ্যাঁ? আমি আমি এমন করতাম ভাই, আমার যখন পরীক্ষার সময় প্রেশার আসতো অনেক বেশি মাথায়, তখন ক্যামব্রিজ বইটা খুলতাম, পড়তাম, আহা শান্তি। হ্যাঁ। দেন স্পিকিং ভিডিও করবেন প্রতিদিন যদি পারেন, ঠিক আছে? স্পিকিংটা কন্টিনিউ করেন, হ্যাঁ? চেষ্টা করেন একটা একটা করে ভিডিও করতে, যে কোনো টপিকে করে ছেড়ে দিবেন আমাদের গ্রুপে, ঠিক আছে? ডে 16। কানেক্টর গুলো আজকে রিভিশন দিয়ে দিয়েন, যেমনি হোক, বা কালকে রিভিশন দিয়ে দিয়েন, হ্যাঁ? আর আগের দাদা ক্লাসগুলো ভাই পিডিএফ গুলো I have a ভালো করে question. দেখবেন। হ্যাঁ, বুঝি নাই। Please answer me. I have a question. ইউ হ্যাভ আ 6 নাম্বার, হ্যাঁ ভাই 6 নাম্বারটা দেখেন, ভোকাবুলারি 20, 30, 40, এটা কি বুঝলাম না। আরে হিতে এমন কয়, এখানে কি না আছে? অনেকদিন ধরে দেখতেছি আমি, সিনোনিম সব পড়া লাগবে নাকি? কয়টা আছে? তিনটা করে আছে না? একটা করে পড়লে হ্যাঁ 3টা করে 20টা আছে তো। হবে, ঠিক আছে? অষ্টম ক্লাস থেকে অনেকগুলো পাই নাই আর কি, এগুলা তো মানে তারপরে তো অতগুলো পাইলাম না, যত দুই দিছে না ততই পড়া হয়েছে মোটামুটি। পড়েন, আস্তে আস্তে পড়ে ফেলেন। ও একটা মানে হলে প্রতিদিনই পড়তে থাকবো এইগুলা এগুলা কি? মানে এর মধ্যে পড়তে থাকবো না বাইরে পড়া লাগবে কিছু? বাইরের না, আপনি যত পড়তে পারেন ভাই, পড়লে তো লস নাই, ঠিক আছে? আইএলস মানে কি জানেন? আইএলস মানে হচ্ছে বিশরত, ব্যাপক। ব্যাপকের তা ব্যাপকের ঠিক একটা আছে। ইয়া বললাম না, ব্যাপকের একটা ওয়ার্ড পড়ছি, ওয়ার্ডটা কি জানো? কম্প্রি না না না, তা ঠিক আছে, আমি ভাবতেছি কি মানে কম্প্রিহেন্সিভ। আলাদাই বুঝি নাই। পড়ার জন্য, মানে এক্সট্রা ভাবে কোনো ভোকাবুলারি দিচ্ছেন নাকি পড়ার জন্য এর আগে, যে এতগুলো না 100টা না, বা এক্সট্রা 500টা কোনো 200টা? ভোকাবুলারি দেই নাই। কেন, এক্সট্রা লাগবে? আচ্ছা আচ্ছা। হ্যাঁ দিলে ভালো হইতো আর কি। আরে আছে তো, অনেক আছে, দিয়ে দিব, সমস্যা নেই। ওই আপনাকে স্পিকিং স্পিকিং গুলো পড়ে নেবেন, 1000 আছে। হ্যাঁ, কমন ওয়ার্ড 1000, কমন ওয়ার্ড, একদম কমন। আচ্ছা ঠিক আছে, আপনার আমি নক দিমনি, আপনি পার্সোনাল গাড়িতে নক দিমনি। আচ্ছা ঠিক আছে, লক দিন। ওকে আচ্ছা ঠিক আছে, তাহলে ধন্যবাদ আপনাদেরকে। আমাদের ঈদের আহ 3 দিন পর ইনশাল্লাহ ভাই, ঈদ আমাদের বার্ষিক মুবারক, ঈদ মুবারক। আপনার ভাই ঈদ মুবারক। আসেন মানিকগঞ্জ, আসেন বেরিয়ে যান। ঈদ মোবারক সবাইকে। ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের সবার দাওয়াত আমার বাসায়, আমার বাসা হচ্ছে চাঁদপুর। কালকে আশা করি বাসায় চলে যাবো, শুধু শুধু থেকে লাভ নাই ঢাকাতে আর। অনেক গরম। জাহাঙ্গীর ভাই। ভাই আমার বাসা তো চাঁদপুর ভাই। তামিম মামুন, চাঁদপুর কোথায়? ভাই আমার তো চান্দ্রা বাজার, কোথায় চাঁদপুর কোথায়? সদর। আচ্ছা চাঁদপুর সদরে। সদর, দোকান করে একটু পরে। আপনার বাসা কোথায়, চাঁদপুর কোন জায়গায়? চাঁদপুর হাজীগঞ্জ। ও, আচ্ছা, বাকিগুলো, ওই বাকি হাজিগঞ্জ বলার বাকি মধ্যে বাকি বাকি ডিটেলস হচ্ছে আপনি আমাকে জিজ্ঞেস করেন, এটা ভিডিওটা আমার হচ্ছে যাবে তো অনলাইনে, ঝামেলা আছে। চাঁদপুর হাজীগঞ্জ থানা, ঠিক আছে? হাজীগঞ্জ থানা। হাজীগঞ্জ, আমি হাজীগঞ্জ যাইতে আমাদের বাসা থেকে লাগে হচ্ছে আপনার প্রায় 5 থেকে 10 মিনিট। আর আপনার আমাদের ঢাকা থেকে ডিরেক্ট হচ্ছে আমাদের বাসার সামনে নামায় দেয় বাসে করে, তো এটা সুবিধা আছে। তাহলে তো কম, ভালো, অনেক ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটার জন্য আবার সুবিধা আছে, ঠিক আছে? চাঁদপুর যাওয়া লাগে না বা কুমিল্লা দিয়ে যাওয়া লাগে না, ডিরেক্ট হচ্ছে এখানে ডিরেক্ট। রাখ। ঈদ আপনি ভালো কাটুক ভাবির সাথে, দোয়া রইলো। আমাদের জন্য দোয়া করেন। এই যে কষ্ট দিয়ে দিলেন। ঠিক আছে, ভালো থাকেন সবাই, ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার আমরা জন্য আর দোয়া রইলো। দেখতে চাই না আপনার মধ্যে, একা দেখতে চাই না আর, ঈদের পরে ডাবল চাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। ওকে, খুদা হাফেজ।